আপনি কি জানেন খাদ্য বিষক্রিয়ায় প্রতি বছর 15 লক্ষ বিকলাঙ্গ শিশু জন্ম নিচ্ছে? আপনি এটা কি জানেন বাংলাদেশে 45 লক্ষ মানুষ খাদ্য বিষক্রিয়ায় নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে? অধিক মুনাফার আশায় সাধু বেশে কিছু অসাধু ব্যবসায়ী এই ব্যবসাকে টিকিয়ে রেখেছে। আজ সেই অসাধু ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করে দেখাবে ক্রাইম ফাইল। উৎসবে সেমাই ছাড়া যেন চলেই না, আর লাচ্চা সেমাইয়ের কদর তো বেশ। সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে সেমাই খাওয়া যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। আর আপনার শখের সেমাই কিভাবে কোথায় তৈরি হয় কজন জানেন? ক্রাইম ফাইলের ইউনিট ঢাকার পার্শ্ববর্তী এলাকা কেরানীগঞ্জে। স্থানীয় সূত্র থেকে আমরা জানতে পারি, প্রতি বছরের মতো কেরানীগঞ্জে ঈদকে ঘিরে বিভিন্ন ব্র্যান্ডের মজাদার লাচ্চা সেমাই তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। আমরা এমন একটি কারখানার উদ্দেশ্যে যাত্রা করি। কেরানীগঞ্জের সুবাড্ডা ইউনিয়নের একটি বাসার ভেতরে এই কারখানা। ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশেই তৈরি হচ্ছে হাজার হাজার কেজি সেমাই, যা যাচ্ছে আপনার রান্নাঘর হয়ে আপনারই সন্তানের পেটে। যে আটা দিয়ে সেমাইয়ের মণ্ড তৈরি হচ্ছে তা রাখা হয়েছে সরাসরি নোংরা মেঝেতে। শ্রমিকদের শরীর থেকে ঝরে পড়া ঘাম মিশছে সেই আটার সাথে। পাশেই উঠছে মাছি আর আরশোলা। ধুলাবালি আমাদের এখানে যে এবছর টাইস করতে পারে না, কথা বলছেন, কাজ ধরছে টাইস, এটা পুরোটাই টাইস হয়ে যাবে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে গরম রাখা যায়, আমাদের কোম্পানি দেয়, আমরা রাখি, কিন্তু এখন রাখি না, মানে একটু গরম তো এই জন্য। অস্বাস্থ্যকর পরিবেশ তো সামান্য শুরু। সেমাই ভাজতে যে তেল ব্যবহার হচ্ছে তার রং কুচকুচে কালো। বারবার একই তেল ব্যবহার করায় তা এখন বিষাক্ত আলকাত্রায় রূপ দিয়েছে। শুধু তাই নয়, সেমাইকে দীর্ঘক্ষণ মচমচে রাখা আর ধবধবে সাদা করতে মেশানো হচ্ছে কাপড় কাচার ব্লিচিং পাউডার আর ক্ষতিকর হাইড্রোজ। মোড়কে যে সেমাইগুলো পৌঁছে যাচ্ছে আপনার হাতে, কেরানীগঞ্জের বিভিন্ন কারখানায় অস্বাস্থ্যকরভাবেই তৈরি হচ্ছে এসব সেমাই। কারখানায় কর্মচারীরা জানালেন, সুস্বাদু লাচ্চা সেমাইয়ের মান নিয়ন্ত্রণে নেই বিএসটিআই অনুমোদন। আর এভাবেই দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেমাই বাজারজাত করছে কারখানাটি। প্রতিবেদনের শুরুতেই কেরানীগঞ্জের এমন বেশ কিছু কারখানার কথা জানিয়েছে টিম ক্রাইম ফাইল। সেই সূত্র ধরে এবার আমরা আরও কিছু কারখানার সার্বিক পরিস্থিতি দেখাতে চাই। সবখানেই একই চিত্র। সুবাড্ডা ইউনিয়নের আরেকটি কারখানার দৃশ্য এটি। যে শ্রমিকদের হাতে তৈরি হচ্ছে এই সেমাই, তাদের মাঝেও নেই স্বাস্থ্য সচেতনতার কোনো বালাই। যে যার খুশি মতো নোংরা পরিবেশে তৈরি করছে সেমাই। এ তো গেল সেমাই তৈরির দৃশ্য। ঈদ আনন্দে সবচেয়ে বেশি উচ্ছ্বাসিত থাকে শিশুরা। ঈদ ছাড়া সারা বছরই শিশুদের পছন্দের তালিকায় থাকে আইস ললি আর লিচু ড্রিঙ্কস। কিন্তু শিশু খাদ্যের নামে আসলে কি খাওয়াচ্ছেন আপনার পরিবারের ছোট্ট প্রিয়জনকে? এবার আপনাদের দেখাবো সেই কারখানাগুলোর দৃশ্য। সেই একই সময় কয়েক কিলোমিটার দূরে কেরানীগঞ্জের এক অচেনা গলিতে চলছে অন্য এক দৃশ্য। একটি টিনশেড ঘর, ভেতরে গরম, বাতাস ভারী, মেঝেতে জমে থাকা পানি, পাশে বড় বড় ড্রাম। সেই ড্রামের ভেতরে মিশছে অচেনা পাউডার, কেমিক্যাল আর রং। এই শিশু খাদ্যের আড়ালে আসলে আপনার সন্তানকে বিষ খাওয়াচ্ছেন না তো? ছোট্ট সোনামণিদের পছন্দের লিচু তৈরি করা হলেও সেখানে নেই কোনো আসল লিচু, নেই কোনো ফলের নির্যাস, শুধু কৃত্রিম সুগন্ধি আর রং। পাশেই তৈরি হচ্ছে আইস ললি, যেগুলো নোংরা পানিতে চিনি আর কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে এসব আইস ললি। নর্দমার পাশেই বসানো হয়েছে আইস ললির ছাঁচ। এসব ড্রিঙ্কস বা ললিতে কোনো প্রকার ফুড গ্রেড কালার পাওয়া যায়নি কারখানাটিতে। যে পানি দিয়ে ললি জমানো হচ্ছে তাও আবার অপরিষ্কার নোংরা পানি। দেন, তারপরে কথা বলবো। কি কি বানান আপনার দেখতে আছেন? কি কি বানান দেখতে আছেন? এই নাম আছে না? হ্যাঁ, দেন, আপনার কাগজ আছে, আপনি প্লিজ বসের কাগজ আছে, আপনি কাগজ দেখেন। এখানে আপনার বিনামূল্যে করতে পারবেন না, আপনি অনুমতি লাগবো, আপনার এখানে করতে অনুমতি লাগবে। আমার বিআইএসটি সব কাগজপত্র আছে। শুধু কি তাই, এই কারখানাগুলোর কোনোটারই নেই বিএসটিআই এর অনুমোদন কিংবা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনুমোদন।
তবুও দেদারসে এসব কারখানায় উৎপাদিত মজাদার শিশু খাদ্যগুলো তৈরি হয়ে চলে যাচ্ছে খোলা বাজারে, যা ফলস্বরূপ আপনার শিশুকে নিয়ে নিয়মিত দৌড়াতে হচ্ছে হাসপাতালে। আম তো নাই আর কি, বিভিন্ন আর কি চিনি দিয়া, চিনি আছে, না না আম নাই, চিনি আছে আর ফুড গ্রেড কালার, মানে খাবার রং এইগুলো, আর কোনো গাম হালকা মানে ঘন হওয়ার জন্য আর কি গাম ইউজ করা হয়। জি ম্যাঙ্গো, না না আম নেই। আবার তীব্র গরমে যে টেস্টি স্যালাইন আর ট্যাঙ্ক খাচ্ছেন, টিম ক্রাইম ফাইলের অনুসন্ধানে পাওয়া যায় নকল কারখানার, যেখানে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য নকল করে হুবহু তৈরি করছে স্যালাইন ও ট্যাঙ্ক। ভুল অনুপাতে লবণ ও চিনি শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স নষ্ট করতে পারে, এমন জায়গা থেকে বিএসটিআই সঠিক তদন্ত করে অনুমোদন দেয় কারখানাগুলোর। কিন্তু এইসব কারখানাগুলো থেকে তৈরি এইসব স্যালাইন অতিরিক্ত চিনি, অপরিমিত লবণ, কৃত্রিম ফ্লেভার ও সুগন্ধি, যা উপকারের বদলে আপনার স্বাস্থ্যকে ডেকে আনছে ভয়াবহ হুমকিতে। কারখানাটির আরেক কোনায় চোখে পড়ে ট্যাঙ্ক তৈরির, যেখানে ব্যস্ত সময় পার করতে দেখা যায় শ্রমিকদের। কিন্তু মজার বিষয়, ম্যাঙ্গো, অরেঞ্জ বিভিন্ন ফ্লেভারের ট্যাঙ্ক তৈরি হলেও কারখানার কোনো কোনায় চোখে পড়েনি আসল ম্যাঙ্গো অরেঞ্জের। উল্টো দেখা গেল বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যালের, যা দিয়ে তৈরি হচ্ছে এসব ট্যাঙ্ক। আমরা অরেঞ্জ জুস বানাই, টপ 10 বানাই, 30 বানাই, টাইটিং বানাই, মানুষে খাই, মজা করে খাই। ল্যাব নাই, টেক্সচারিংই নাই গা, এই আর কি। শুধু কেরানীগঞ্জ নয়, নারায়ণগঞ্জ সানারপাড় একটি কারখানার সন্ধান পায় টিম ক্রাইম ফাইল, যেখানে শ্রমিকরা দিব্যি ব্যস্ত নুডলস তৈরিতে। কোকোলো ব্র্যান্ডের বিপুল পরিমাণে নুডলস বাজারজাতের জন্য তৈরি হচ্ছে এখানেই। পরিবেশ দেখে বুঝতেই পারছেন এই নুডলস আপনার স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। কারখানা কিংবা ব্র্যান্ড কোনোটারই নেই অনুমোদন। পরে বেরিয়ে আসে এটি কোকোলো ব্র্যান্ডের আসল নুডলস কারখানা নয়, নকল কারখানা। আপনারা ঢুকিয়ে গেলেন, ঢুকিয়ে ভিডিও করতেছেন, কেউ অনুমতি তো নেন নাই, মালিক পক্ষের অনুমতি লাগবে। সাভারের এই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে সবার পছন্দের মুখরোচক ঝাল খাবার পাস্তা। এই কারখানাতেই তৈরি হচ্ছে সেই পাস্তা, যা এখন আপনার বাসার টেবিলে। কিন্তু কারখানায় গিয়ে পাওয়া যায় যত্রতত্র পরিবেশে বানানো হচ্ছে এসব পাস্তা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে প্রতি মাসে 37,000 মানুষকে হত্যা করে ভেজাল খাবার, বছর জুড়ে যার সংখ্যা প্রায় 4.5 লাখ, যা যে কোনো মহামারীর তুলনায় কয়েক গুণ বেশি। বিরতির খানিক বাধা টপকে এবার দেখাবো ভেজালকারীদের সেই অসাধু দৌরাত্ম্য। টকঝাল সবই হলো, চলুন যাই মিষ্টির কারখানায়। মিষ্টি সবারই ভীষণ প্রিয়, কিন্তু মিষ্টির কারখানা দেখার পর প্রিয় থাকবে তো? তবুও চলুন যাই মিষ্টির কারখানায়। বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার। রাজধানীতে বাস করেন অথচ এই মিষ্টির ব্র্যান্ডের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের বিভিন্ন শোরুমের দৃশ্য এটি। কাচের শোকেসে থরে থরে সাজানো লালমোহন, রসগোল্লা, চমচম মিষ্টি দই সহ হরেক রকমের মিষ্টি। ক্রেতাদের পছন্দ ব্র্যান্ড, তাই তো এইসব দোকানেই একটু বেশি ভিড় জমান ক্রেতারা। গ্লাসে মোড়ানো চাকচিক্যভাবে রাখা এই মিষ্টিগুলো দেখে জিভে জল চলে এসছে নিশ্চয়ই। চলুন এবার আপনাদেরকে দেখায় এই মিষ্টিগুলো ঠিক কিভাবে বানানো হয়। টিম ক্রাইম ফাইলের এবারের গন্তব্য বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি তৈরির কারখানায়। এত বড় একটি ব্র্যান্ডের মিষ্টির কারখানা হবে নিশ্চয়ই কোনো আভিজাত এলাকায়, এমন ধারণা হলেও পাল্টে যায় আমাদের সেই চিন্তা। কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়নের একটি সরু গলিতে। কারখানার ভেতরে ঢুকতেই মুহূর্তে ধারণা পাল্টে যায়, এটি কি সত্যি সেই পরিচিত ব্র্যান্ডের উৎপাদন কেন্দ্র? মেঝে ভেজা ধুলোমণিকার স্তূপ, মাছি উঠছে চারদিকে, কড়াইগুলোতে আগের দিনের তেলের চিহ্ন। শুধু কি তাই, মিষ্টিগুলো তৈরি শেষে রাখাও হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। পচা বাসি মিষ্টিও পাওয়া যায় এখানে, যা কিনা ফেলে না দিয়ে আবারও মেশানো হবে নতুন মিষ্টি তৈরিতে। এখানকার শ্রমিকদের হাতে গ্লাভস নেই কেন, এমন প্রশ্ন যখনই করা হয় কারখানার ম্যানেজারকে, তখন কিছুটা বিড়ম্বনায় পড়েন, দিতে পারেননি সদুত্তর।
গ্লাভস ব্যবহার করে, আপনার টুপি ব্যবহার করে, সবই ব্যবহার করে। তাদের নাকি রয়েছে আরেকটি কারখানা, সেখানেও টিম ক্রাইম ফাইল, চিত্র একই, এ যেন চোরে না শোনে ধর্মের কাহিনী। এসব মিষ্টি আবার চলে যাচ্ছে রাজধানীর বিভিন্ন স্থানে থাকা বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারে। এখানকার স্থানীয় বাসিন্দারা অনেকেই জানেন না এসব কারখানার কথা, আবার কেউ জানলেও থাকতে হয় নীরব। অবশ্যই ক্ষতি করে এটা, যে পরিবেশে বানাই পরিবেশে তো এটা খাওয়ার অনুপযোগী, এখানে প্রতিবাদ করার মতো কেউ নাই তো। কারণ আমি আপনার একা কইবা গেলে আমি দুশ্মন হব, আপনি একলা বলবেন আপনি দুশ্মন হইবেন, সম্মিলিতভাবে বললে এটা কাজ হইতো, কিন্তু এটা কেউ বলে না তো। অথচ পরিষদের সাথে চিন্তা করেন, পরিষদের সাথে এটা কি জেন্টার ব্যাপার মনে করেন? 16-17 বছর বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, ওই সময় যা ইচ্ছা তা হয়েছে। ওই প্রেক্ষাপটে তখন থেকে বাংলাদেশে এতটা ভেজাল প্রতিটা সেক্টরে, শুধু খাদ্যে না, তো ওইটা এখনও কন্টিনিউ করছে। ভেজাল খাদ্য, ভেজাল প্রতিটা জিনিস, এটা মানুষের তো এফেক্ট পড়বে, সাধারণত সারা ওয়ার্ল্ডে এফেক্ট পড়ে, সে বাংলাদেশে তো আরও বেশি। এবং আমাদের নাগরিক হিসেবে আমাদেরও কর্তব্য হচ্ছে যে জিনিসটা আমি নিজে খাইতে পারবো না, সেই জিনিসটা যেন অন্য কাউকে না খাওয়াই। ভিতরে কিন্তু এমনি মিষ্টি কিনা বাসা বা কারখানা আছে এটা শুনছি আর কি, কিন্তু আমরা তার কোনো যাইনি ভিতরে, দেখিও না। সোর্স মারফত আমাদের কাছে খবর আসে একই ব্র্যান্ডের আরেকটি বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে। আমরা এবার যাই সেই কারখানায়, তবে সেখানে গিয়ে ভেতরে ঢুকতেই নাকে ধাক্কা দিল এক তীব্র পচা দুর্গন্ধ। ড্রেনের পাশে স্তূপ করে রাখা ময়দা আর ছানার বস্তা, ভেতরে উকি দিতেই দেখা গেল এক অস্বস্তিকর দৃশ্য। 5-6 জন শ্রমিক খালি গায়ে ঘামছে, আর সেই ঘামানো শরীরেই তৈরি করছে মিষ্টি। কি করুন, কষ্ট করতে হইব, চাকরি করলে কষ্ট করতে হইব। কাম করার পরে দেয়ালাম না, দেওয়া লাইতাম না প্রতিদিনই। পরিবেশের চিত্র দেখে যে কেউই এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না নিশ্চিত। এখানেই শেষ নয়, আমরা দেখলাম ছানা তৈরির নামে সেখানে এক ভয়াবহ খেলা চলছে। দুধের বদলে ব্যবহার করা হচ্ছে পচা আটা, সয়াবিন তেল আর হোয়াইটনার নামক এক রাসায়নিক, যা সাধারণত কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত হয়। মিষ্টিকে ধবধবে সাদা আর ফুলকো করতে মেশানো হচ্ছে হাইড্রোজ। এখানেই আপনার এই যে এইভাবে রাখা হয় আর কি, রাখার পরে আপনার যখন দোকানে যায় তখন ট্রেনের মধ্যে উঠে নিয়ে যায় আর কি। মিষ্টির রসে মাছি আর আরশোলা ভেসে থাকা সেখানে এক সাধারণ ব্যাপার। যে চিনির শিরা দেখা গেল তা দেখে মনে হতেই পারে এগুলো ব্যবহার হচ্ছে মাসের পর মাস। বারবার জাল দিয়ে বিষাক্ত হয়ে উঠলেও তা যেন বদলানোর নাম নেই। মিষ্টিগুলো বানানো শেষে যে পরিবেশে রাখছে তা দেখে যে কেউই এই মিষ্টি খাওয়ার দ্বিতীয়বার চিন্তা করবে না। অথচ শোরুমের কাচের আলমারিতে যখন এই মিষ্টিগুলো সাজানো হয়, তখন তা দেখে বোঝার উপায় নেই এগুলো আসলে এক একটি জীবন্ত বিষ। এই কারখানার একটি দোকানের সন্ধান মেলে রাজধানীর তেজগাঁওয়ে, যাদের কোনো লাইসেন্স নবায়ন নেই। কলা বাগান এটা হচ্ছে চিত্তরঞ্জন ঘোষ। তবে দোকানের ম্যানেজারের কথা মতো কলাবাগানের প্রধান শাখায় গেলে তারা জানায় তাদের ব্র্যান্ড আর তেজগাঁওয়ে থাকা মিষ্টির শোরুমের ব্র্যান্ড সম্পূর্ণ আলাদা। না, এগুলো সব মালিক আমরা না, কিন্তু আমাদের যেগুলো ব্রাঞ্চ সেগুলো যেমন নিচে লেখা আছে প্রধান শাখা কলাবাগান। কিন্তু টিম ক্রাইম ফাইলের হাতে আসা ট্রেড লাইসেন্সে দেখা গেল দুই ব্র্যান্ডেরই নাম এক, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার। তবে ক্রাইম ফাইলের অনুসন্ধানে উঠে আসে মালিক ভিন্ন হলেও সব কারখানার চিত্র দেখে বলাই যায় চকচকে দোকানের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর স্বাস্থ্য বিষের চিত্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 60 কোটি মানুষ ভেজাল বা দূষিত খাবার খেয়ে অসুস্থ হয় এবং মারা যায় প্রায় 4,20,000 মানুষ। সে হিসেবে প্রতিদিন গড়ে প্রায় 1,150 জন মানুষের মৃত্যু হচ্ছে শুধুমাত্র অনিরাপদ খাদ্যের কারণে। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট সবচেয়ে বেশি প্রভাব ফেলছে উন্নয়নশীল দেশগুলোতে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিস্থিতি আরও উদ্বেগজনক। সাম্প্রতিক পরীক্ষায় দেখা গেছে দেশে বিক্রি হওয়া খাদ্যের প্রায় 1/3 ভেজাল বা অনিরাপদ।
কোনো কোনো ক্ষেত্রে এই হার 40%-এরও বেশি। রাজধানী ঢাকা সহ বড় শহরগুলোতে এই সমস্যা তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। স্বল্পমেয়াদী অসুখগুলোর মধ্যে ধরুন কিডনির অসুখ, লিভারের অসুখ বা পাকস্থলীতে প্রদাহ, এগুলো হয়, ফুড পয়জনিং হয়, পাতলা পায়খানা হয়, বমি হয়। অন্যদিকে দীর্ঘমেয়াদে কিন্তু কিডনিকে পুরোপুরি বিকল করে দিতে পারে, লিভারকে বিকল করে দিতে পারে এবং পাকস্থলীতে বড় ধরনের ঘা তৈরি করতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সারও তৈরি করতে পারে। চিকিৎসকরা সতর্ক করে বলছেন, এসব ভেজাল খাবার দীর্ঘমেয়াদে ক্যান্সার, লিভার ও কিডনি রোগ, হৃদরোগ সহ নানা জটিল রোগের কারণ হতে পারে। এই পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে দুর্বল নজরদারি, আইনের প্রয়োগের ঘাটতি এবং অসাধু ব্যবসায়ীদের মুনাফালোভী মানসিকতাকে। তবে এসব ভেজাল পণ্য যাদের হাত ধরে নিয়ন্ত্রণ হওয়া দরকার, তাদের তৎপরতাই বা কতটুকু? নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, অবৈধ এসব কারখানা বন্ধে অভিযান চললেও সমন্বিত অভিযান জরুরি। আমরা কেরানীগঞ্জে যে কয়েকটি আপনার খাদ্য স্থাপনাগার আছে, যেখানে দেখা যায় যে ওই যে বাচ্চাদের ছাড়াও বিভিন্ন বয়সে মানুষ ওই আপনার বিভিন্ন ধরনের খাদ্যের ওই যে ছোট ছোট জেলি বিক্রি হয়, চকলেট, এগুলিতে আপনার অসঙ্গতি পাওয়া গিয়েছিল এবং ওই নমুনা পরীক্ষা করে আমাদের যে ডেজিগনেটেড 47টা ল্যাবরেটরিতে আমরা পরীক্ষা করেছি এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আমরা তাদেরকে অবহিত করছি এবং এটা অ্যাকচুয়ালি প্রক্রিয়াধীন আছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বেশ কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি এবং সরকারি যে পরিকল্পনা, সেখানে আপনার 180 দিনের কর্ম পরিকল্পনা, এর সাথে স্বল্প মেয়াদি, মধ্যম মেয়াদি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমাদের ভেজাল প্রতিরোধে যে পরিকল্পনা আমরা করছি সেটা হচ্ছে যে এই যে খাদ্য স্থাপনাগার মনিটরিং করা এবং আমাদের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে সারা বাংলাদেশে প্রতি মাসে 1000 খাদ্য স্থাপনাগার মনিটরিং করা, এছাড়া আপনার মোবাইল কোর্ট পরিচালনা করা এবং সমন্বিত অভিযান। একই সঙ্গে ভোক্তাদেরও এসব খাদ্য সম্পর্কে প্রয়োজন সচেতনতা। ক্রাইম ফাইল ভেজালকারীদের কয়েকজনের মুখোশ উন্মোচন করেছে, বাকিদের দায়িত্ব কর্তৃপক্ষের। সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। মনে রাখবেন, আপনার সতর্কতা আপনার জীবন বাঁচাবে, ধ্বংস করবে ভেজালকারীদের দৌরাত্ম্য। অন্যায় অনিয়মের বিরুদ্ধে আপনার পাশে থাকবে ক্রাইম ফাইল।